আগে শোনাই, এই দেখ আমার দিকে দেখ, এই দেখ। রাহির বাবা একটু আগে এলো টিউশন থেকে, এসেই মেয়ে আনতে চলে গেছে। আর মেয়ে একটু আগেই গেছে ওর পিসির কাছে। শোনাই, এই আয়, কি বলিস পিসির কাছে যাওয়ার সময়? গুড মর্নিং, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত। আজকে হচ্ছে মে মাসের 24 তারিখ। কি হয়েছে? কি পিসির কাছে যাবি তো কি বলিস? বাবা কোথায় যাবে? পিসির কাছে যাবে। কিন্তু কিটা বলিস? পিসির কাছে যাবি তা কি বলিস? কি চেঞ্জ করেছে, পিসি যাবে তো। ভালো করে বল, আগে কি বলতিস? না, আগে কি বলিস? পিসি যাবে, পিসি যাবে 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 সে। আগে এরকম বলতো যে পিসি যাবে যাবে সে, মানে দিনে প্রায় 5-6 বার বলবে যে পিসির কাছে যাব, সেটা এইভাবে বলে যে পিসি যাবে 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 সে। এখন বলছি আমরা বললাম পিসি কাছে যাবে, পিসি ওখানে রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করবে, তোমাকে নিয়ে সকল সময় ব্যস্ত থাকলে হবে? কি পাপা পিসি কাছে যাবে? ওই তো সে পুরানো কথা বার হয়ে গেছে, পিসি যাবে যাবে সে। চলো পাপা। যে আজকে শনিবার, ওই জন্য বাচ্চারা পড়তে আসেনি। ওর আর সময় কাটছে না, ও সকাল থেকেই ভেজাল করছে। কোনো রকমই দিয়ে এসেছি, ঘর বান্ধা কোনো রকমই ছাড় দিয়েছি। আর এইগুলো এত পরিমাণে বালি উঠছে, এগুলো সব ধুলাম, পরিষ্কার করলাম। তো এখন সকাল থেকে রান্না বান্না বলতে পান্তা আছে। রাহির বাবা এখন টিউশন থেকে এলো, সময় এখন ওই 9:35। সকালবেলা থেকে উঠে একটু ভুরুটা তুললাম। সেটার মতো হয়েছে। কে মেয়ে? কার মেয়ে? সকালবেলা উঠে তো তেমন কোনো কাজকর্ম করতে পারিনি। ওই মেয়ে একটু ঝামেলা করছিল, তো বসে বসে ভুরুটা তুলেছি। খুব ভালো করে তুলতে পারিনি, কিন্তু তবুও একটু তুলেছি। আর ভুরু তুললে মেয়েদের মুখটা একটু চেঞ্জ হয়ে যায়, এটা সব মেয়েদেরই হয়। একটু ভুরুটা একটু লম্বা লম্বা লাগে, তো যার জন্য চেঞ্জ হয়ে যায়। এখন প্রচণ্ড গরমও পড়েছে, আর মেঘলা মেঘলা। বৃষ্টি হবে কি হবে ঠিক জানি না। আজকে দুজন মানে কাজে এসেছে, ওরা ওই পুকুরের পাড় ঠিক করবে আর কি, তো ওই জন্য কাজে এসেছে। আর এই সামনে মাটি ফেলা হয়েছে, মাটিগুলো যদি সময় থাকে তাহলে হচ্ছে এদিক ওদিক দিয়ে দেবে। তো দেখা যাক এখন ওরা কতটা কি কাজ করছে। সকালে ওরা পান্তা এনেছে, আমি একটু ওদের টিফিন দিলাম সকালবেলা, আর আমি একটু খেলাম। যতদিন বাড়ির মিস্ত্রি কাজ করেছিল ততদিন ওদের সঙ্গে আমি খেতাম, মানে ওদেরকে বানিয়ে দিতাম, আমি খেতাম। আর আজকেও তাই, না হলে এমনি সচরাচর চাটা বা কোনো টিফিন বানিয়ে খাওয়া হয় না। আজ সকালে দুজন কাজের লোক ঠিক করেছি। আমাদের এই পুকুর আছে না, পুকুরের যে বাঁধ আছে, সেই বাঁধটা প্রত্যেক বছর ডুবে যায় এবং জাল টাল দেওয়া হয়, এতে করে অনেক প্রবলেম হয়। এই জন্য একেবারে পাইলিং করে, মানে পুরো গার্ড ওয়াল মতো করে, আর তারপরে মাটি দেওয়া হবে আর কি। তো সেই জন্য এই কাজগুলো করছে। আর প্রচুর আগাছা হয়েছিল, আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছে। আর সারা সকাল থেকে এই খুঁটিগুলো পুঁতেছে, বাঁশগুলো ভালো করে লাগিয়েছে। এবার ওখান থেকে মাটি কেটে দেওয়া হবে। আসলে পুকুর ছেঁচা যাচ্ছে না, কারণ পুকুর ছেঁচলে এপাশের এই যে জলাশয় আছে এখান থেকে জল ঢুকবে, আর একদমই শুকনো হবে না। এখানে পুকুর, আবার ওই পাশে ওদেরও পুকুর আছে, এই জন্য খুবই প্রবলেম হয়, পুকুর শুকনো করা যায় না। এই জন্য এক সাইড থেকে মাটি নেওয়া হচ্ছে। আর ওখানকার মাটি যদি কমে যায়, মানে যদি আর বেশি না নেওয়া যায়, আমি কালকের ভ্যানে করে মাটি নিয়ে এসেছি, ওখানে মাটি ফেলেছি, ওই মাটি থেকে কিছু নিয়ে এসে আবার এখানে লাগাতে পারবে আর কি। তো এইভাবেই এটা বাঁধটা ঠিক করে নিয়ে আর একটু উঁচু করে নেবো, যাতে না ডুবে ডুবে যায়।
ওখানে এই পাখিগুলো স্নান করছে। হয়ে গেছে, চলো। কাঁকড়া আজকে পড়েনি, একটা কাঁকড়া পড়েছে। তো আর কাঁকড়া পড়েনি কি করতে? তোমার ঘরে এত কাঁকড়া? আরে না, কই ঢালো দেখি। সময় পড়বে। একটাই কাঁকড়া হয়েছিল, আমি দেখেছি। একটাই কাঁকড়া হয়েছিল? হ্যাঁ। একটু বেশি বাগদা, বাগদা তো ভালোই হচ্ছে রে ফুলবি। ওই এখন গনমুখ ওই জন্য। ও একটাই কাঁকড়া? হ্যাঁ, এগুলো ছাটি মনে হয়, ছাটি ছেড়েছিলাম। তো ছাটি ধরছো কি করতে? এটা ছাটি না, এটা ছাটি। দেখো যদি বেঁচে ছাটি থাকে না, পুকুরে ছাটি না, ছাড়ো। মাথা মোটা চিংড়ি। আর এই যে যেটা ছেড়েছিলাম, কই সেই এই যে ভেনামি ছেড়েছিলাম, বাগদার মতো হয়। এই যে এইটা আছে, ওই দেখি দেখি। এই যে এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে চাপড়া চিংড়ি। ভেনামি, ভেনামি বলে, ভেনামি। এই যদি আমি প্রথম থেকে ছেড়ে দিতাম না, খুব আসছিল একবার। ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ব্যাগটা রোদ দূরতে ছিল, এই যে বাইরে ছিল, বলছে আমার ব্যাগ, আমার ব্যাগ, ব্যাগটা আমার কাছেই থাকবে বলেই ব্যাগ নিয়ে গেছে। ব্যাগ ছাড়াও চলতেই পারে না। কোথায় যাবি, কোথায় যাবি বল? আর এই যে বাবুসেনা চান করে এসে আর পড়বে, মানে এদের ছুটি নেই, শুধু পড়তে হবে, শুধু পড়তে হবে। হ্যাঁ, শুধু পড়তে হবে। আর তুমি পড়বে না? দু ভাই বোন শুধু পড়েই যাচ্ছে। এই তো করছি না, ও বলছে কি গো ভিডিও করো, ভিডিও করো, মানে ও কি করবে সেটা আবার ভিডিও করতে হবে। হ্যাঁ, কি ওটা কি বলতো? হ্যাঁ, কি ওটা? লেডিস ফিঙ্গার বল, লেডিস ফিঙ্গার। আজ দুজন এসে মোটামুটি এই কাজগুলো করেছে। এখানে টিন ছিল, কিছু অ্যাসবেস্টাস ছিল, সেগুলো দিয়েছে, আর পাইলিং করেছে, কিছু বস্তা দিয়েছে, আর বাদবাকি কাজগুলো আবার কালকে এসে করবে। ওরা 12টা পর্যন্তই কাজ করে। আর এই যে কল থেকে আসছে, যখন বুলটি কলে যায় ও কান্নাকাটি শুরু করে, কলে যাবে। কি? হুম, এই এতে তো সাদা তাই। কি কি ফল নিয়ে এসেছো? হ্যাঁ, কি কি মা কোথা থেকে নিয়ে এসেছে ওই ফলগুলো? কোথা থেকে? নিম ফল। নিম ফল? ও বাবা, এটা নিম পাতা, ওটা শিরিষ পাতা। এটা হচ্ছে শিরিষ পাতা।
ফল নিয়ে এসেছে তাই বলছি। আজকে রান্না হয়েছে এই যে চিংড়ি মাছ, পুঁই শাক, এই না কি এটা, চিংড়ি মাছ শাক ভাজা। চিংড়ি মাছ শাক ভাজা, আর এখানে বাগদা চিংড়ির কি এটাকে কি বলা হয়, কালিয়া, বাগদা চিংড়ির কালিয়া বা ঝাল, আর এখানে ডাল। রাইট বাবা এতক্ষণ ধরে এই যে ঘরটা একটু ঠিক করলো, একবার খুললে না আবার মানে লাগাতে গেলে আবার একটু ভুলভাল হয়ে যায়। গত রাত্রে আমি একটু চেষ্টা করছিলাম তো হয়নি, তো ওই জন্য রাইট বাবা আবার আজকে এই যে ঠিক করলো। আর মেয়ের দাদা আর মেয়ে বেশ ভালো খেলতে পারবে এখানে, না হলে একদম চিৎপাত হয়ে পড়বে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 25শে মে রবিবার, আর এখন সময় 6:20। আজকের উঠেছি অনেক সকালে, আর গিয়েছিলাম ফিশারিতে, কিছু মাছ নিয়ে এসেছি। বাগদা পড়েছে বেশ কিছু, আর কাঁকড়া পড়েছে। তো কাঁকড়া বাবুসোনা খেতে পছন্দ করে, ওই জন্য ছাড়িনি, ছোটো কাঁকড়া হলেও নিয়েছি, আর বাগদা কিছু আমাদের রেখেছি আর ওদের দিয়েছি। আর আজকে আবার কাজের এসেছে দুজন, ওরা কাজ করছে ওই যে ওখানে। ঝিঙে দিয়ে রান্না করেছিলাম আলু দিয়ে, যাতে দুবেলা হয় আর কি, ওই জন্য একটু ঝোল করা। তো হ্যাঁ খাও খাও খাও। আর আছে ডিম ভাজা। তো রাহির পাপা একটু আগে পড়িয়ে এলো, এসে বলছে যে এক্ষুনি খেতে দাও। আর আমার ভাগ্যের সাথে রান্নাও হয়ে গেছিলো, আজকে রবিবার তো বাচ্চারা আসেনি, 9টার মধ্যে আবার রান্না কমপ্লিট, দুবেলার জন্য কমপ্লিট করে নিয়েছি। তো ওই জন্য একবার খেয়েও নিচ্ছি। ঘরের মধ্যে খেলা করছিল, এক্ষুনি এসে বসেছে। একজনকে খাওয়াচ্ছি ভাত, আর তার অবস্থা মানে কি বলবো, ছুটছে শুধু। নাচ নাচ, একটু নাচো। ঝুনঝুন ময়না কি হয়েছে? ঝুনঝুন ময়না নাচো না, তাতুই তাতুই নাচো না, দুহাত উঁচু কর। এই কাকুকে দেখেছে সিঁড়ি আনতে, ব্যাস সঙ্গে সঙ্গে ভয় পেয়ে বসে গেছে, নাহলে এতক্ষণ খুব নাচ হচ্ছিল। আসছে না ঠাকুরদা। ঝুনঝুন মানে নাচো না, তাতুই তাতুই নাচো না। ভবঘুরে, আমার মেয়েটা হচ্ছে ভবঘুরে,
কখন কি মন চায় সেইটাই করে। চলে আয়। তুই কি ছাগল তাড়াতে যাচ্ছিস না ঝুনঝুন ময়না নাচে না বলে নাচ করছিস? কোমরে হাত দে আর উপরে হাত তোল, কোমরে হাত দে। একদিন সারাদিন বলেছে এই তো লিখে দিয়েছি সুখী পাত্র, এই তো লিখে দিয়েছি আমি, এই তো সুখী পাত্র লিখেছি আমি, এখানেও সুখী পাত্র লিখে দিয়েছি, এখানেও সুখী পাত্র লিখে দিলাম, এখানেও সুখী পাত্র লিখে দিলাম। মোছা হয়ে গেছে বলছে, মোছা হয়ে গেছে, আরেকবার লিখে দাও। এই তো লেখা হয়ে গেছে, এনা এনা, এই তো লিখে দিয়েছি আমি। কোথায় মোছা হয়ে গেল? গায়ে জামায় মুছলে মোছা হয় না। ওই যে মুছে নিচ্ছে ভুঁড়িতে আর বলে লিখে দিতেই হলো। ওই তো লিখে দিয়েছি, ওই তো আবার কি লিখে দেবো? এত লিখতে নেই। ঠিক আছে ঠিক আছে, এখানে হাত রাখ। সুখী পাত্র, সুকৃতি পাত্র। বাবা সেই মেহেন্দি বলে যেমন হয় না, হাত কিছুতেই আমরা এরকম করি না, ভাঁজ করি না, ও সেরকম করছে, হাত এরকম নিয়ে আস্তে আস্তে এই আঙুল দিয়ে নাক চুলকাচ্ছে। এখানে বাড়ি সন্দেশখালি। এই যে জানুয়ারি ফেব্রুয়ারি বলে দাও তো। জিপটা কেন? জিপটা বাইরে কেন? জিপের কথা নেই, জিপটা লাগলাগ লাগলাগ করে। ঝুনঝুন ময়না, হ্যাঁ হ্যাঁ বলতা ছি তো করেই ফেলেছিস, তারপরে কি ছি করলি? ঝুমঝুম ময়না, ঝুমঝুম ময়না নাচো না, তাথই তাথই, হ্যাঁ নাচো নাচো। তা মুখ বলছে চান করেছি, ছাই বইছি। এ না ফ্যানটা অন করতো, ওই ফ্যানটা অন করতো। মার, যে কোনো একটা মার। হ্যাঁ আমার কাছে দে, এইটা আমার কাছে দে, কি সুন্দর হবে, দে। কে শাড়ি পরেছে? কে? সুখী পাত্র? কে শাড়ি পরেছে?